অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে পাকিস্তানের কিং খ্যাত বাবর আজমকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্স কিনেছে এবং বিগ ব্যাশ লিগের আজকে প্রথম ম্যাচ পার্থ স্কোরসার্স এবং সিডনি সিক্সার্স। তো আজকে প্রথম ম্যাচে সিডনি সিক্সার্স টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং টি-20 ম্যাচ কিন্তু মাত্র 11 ওভারের খেলা হয়েছে। বাবর আজমের দল সিডনি সিক্সার্স 113 রান করেছে 11 ওভারে। বৃষ্টির কারণে মাত্র 11 ওভারের খেলা হয়েছে। তো 113 রান টার্গেট দিয়েছে পার্থ স্কোরসার্সকে। বাবর আজম, আমরা জানি, আমরা যারা প্রতিনিয়ত ক্রিকেট খেলা দেখি আমরা জানি যে বাবর আজম পাকিস্তানের একজন জেনুইন ব্যাটসম্যান এবং সিডনি সিক্সার্সের হয়ে তিনি খেলতেছেন বিগ ব্যাশে। আজকে প্রথম ম্যাচে বাবর আজম 5 বলে মাত্র 2 রান করে আউট হয়ে গেছেন, যেটা একদম জেনুইন ব্যাটসম্যানের জন্য লজ্জাজনক। যে বাবর আজমকে আমরা যারা চিনি, আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি, আমরা জানি যে বাবর আজম জেনুইন একজন ব্যাটসম্যান, মাত্র 2 রানে আউট হয়ে গেছেন, এটা সত্যি লজ্জাজনক। এবং বাবর আজমের দল বিগ ব্যাশের প্রথম ম্যাচেই হেরে গিয়েছে। বাবর আজম মাত্র 2 রানে আউট হয়ে গেছে। আমি মনে করি যে বাবর আজম এই বিগ ব্যাশ লিগে ভালো সুবিধা করতে পারবে না, কারণ অস্ট্রেলিয়ার এই বিগ ব্যাশ লিগে বাবর আজমের মতো অনেক পরীক্ষিত বলার, ব্যাটসম্যান এবং অলরাউন্ডার আছে অস্ট্রেলিয়ার হয়ে, তারা প্রতিনিধি করে। বাবর আজম জেনুইন ব্যাটসম্যান এবং ভালো খেলে, কিন্তু বাবর আজমের চেয়ে অস্ট্রেলিয়ার অনেক ভালো ভালো ব্যাটসম্যান যেমন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এখন অবসর নিয়েছেন, স্টোইনিস, অ্যালেক্স কেরি, ম্যাক্সওয়েল এবং টিম ডেভিড, মার্নাস লাবুচেন্স এবং অস্ট্রেলিয়ার অনেক ভালো ভালো বলার আছে, মিচেল স্টার্ক, জশ হ্যাজলেউড, লাথান এলিস, বেন দরশুইস, অ্যান্ডি টাই, অনেক ভালো ভালো বলার এবং অলরাউন্ডার আছেন। তো বাবর আজম অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে আমার মনে হয় বেশি একটা সুবিধা করতে পারবে না, কারণ অস্ট্রেলিয়ার যে প্লেয়ারগুলো বিগ ব্যাশ লিগে খেলে তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, তাদের টি-20 খেলা অনেক অভিজ্ঞতা আছে। তো আমি মনে করি যে আজকে প্রথম ম্যাচ বাবর আজমের সিডনি সিক্সার্স এবং মিচেল মার্শের পার্থ স্কোরসার্স। তো প্রথম ম্যাচেই বাবর আজমের পরাজয়, মিচেল মার্শের কাছে হেরে গেল কিং খ্যাত বাবর আজম। তো আমি এটাই জানি যে বিগ ব্যাশ লিগে বাবর আজম বেশি একটা সুবিধা করতে পারবে না, কারণ এই বিগ ব্যাশ লিগের যে মাঠ, এই মাঠগুলোতে বাইরের দেশের প্লেয়ার, মানে অস্ট্রেলিয়ার মাঠে খেলা এবং অস্ট্রেলিয়ার প্লেয়ার বাদে বাইরের দেশের প্লেয়ার খুব কমেই সুবিধা ভোগ করতে পারে, কারণ এই মাঠগুলোতে বাইরের দেশের প্লেয়ারের খেলা তেমন একটা অভ্যাস নাই। যে কারণেই বিগ ব্যাশ লিগের যে মাঠে খেলা হচ্ছে, বিগ ব্যাশের যে কয়টা ম্যাচ খেলা হবে, এগুলোতে সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পায় অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের যে প্লেয়ারগুলো এবং তাদের জাতীয় দলের যে প্লেয়ারগুলো, তারা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পায়। তো আমি এটাই বলতেছি যে এই বিগ ব্যাশ লিগে বাবর আজম বেশি বড় একটা সুবিধা করতে পারবে না। যেমন আজকে প্রথম ম্যাচেই বাবর আজম মাত্র 5 বলে 2 রান করে আউট হয়ে গেছে, যেটা একদম একটি জেনুইন ব্যাটসম্যানের জন্য একটা লজ্জাজনক বিষয় বলে আমি মনে করি।